নমস্কার, আমি শ্রী মিলন অধিকারী। প্রত্যেক দিনের মতন আমি আপনাদের কাছে নানানভাবে নানান রকম টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমার এই টোটকা করে অনেকে অনেক রকমভাবে উপকার পান এবং আমাকে ফোন করে বলে, তা আমি খুব আনন্দ পাই। তা আরও আনন্দ পাবো যাতে আপনাদের সাহায্যে আমি আরও নিম্ন শ্রেণী মানুষের কাছে পৌঁছাতে পারবো, যারা নাকি একদম নিম্ন, যারা নাকি অর্থের অভাবে আমাদের কাছে মানুষের কাছে আসতে পারে না। তা আমার এই টোটকা শুরু করার আগে আমি একটা কথা বলবো, যে যারা আজকে নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা রোজ দেখেন তারা একটু শেয়ার এবং একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের সমস্যাগুলো বুঝতে পারি, তাই নতুন নতুন টোটকা আমি আবার আপনাদের সামনে দিতে পারি। তো মানুষ খুব সমস্যায়, মানুষ নানান রকমভাবে সমস্যায় জর্জরিত। মানুষ কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, কেউ যেতে পারে, কেউ যেতে পারে না, কেউ রেমেডি ব্যবহার করতে পারে, কেউ পারে না। তাই এই রকম পরিস্থিতির মধ্যে মানুষের সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক, সবচেয়ে বড় সমস্যা সাংসারিক, সবচেয়ে বড় সমস্যা সন্তানকে নিয়ে। তা আমি আজকে সেটাই বলবো, যাতে একটা মানুষ সর্বদিকে মঙ্গলময় থাকতে পারে এবং ভালো থাকতে পারে। তার জন্য কি করতে হবে, এটা সবচেয়ে বড় বিষয়। তা বিষয়টা পুরোটা দেখবেন, ভিডিওটি দেখে আপনারা বিচার বিবেচনা করে তারপরে আমার টোটকাগুলো আপনি ব্যবহার করবেন। অবশ্যই আপনার সুফল হবে। আমি মিলন অধিকারী চ্যালেঞ্জের সাথে আপনাকে বলছি, আপনার মঙ্গল হবেই হবে। তা আজকে যে টোটকাটি দিচ্ছি, সে টোটকাটি হলো, আপনি যে কোনো শনিবার দেখে আপনি কি করবেন, আপনি একটু গুড়ের ডেলা নিয়ে আসবেন, একটি হলুদ কাপড় নেবেন এবং ওই গুড়ের ডেলাটা 7টি টুকরো করবেন এবং 7টি হলুদ নেবেন। তার সাথে কি করবেন, 7টি লোহার টুকরো দেবেন, দিয়ে আপনি একটি হত্যকি দেবেন, দিয়ে হলুদ কাপড়টি আপনি বেঁধে দিন। বেঁধে আপনি কি করবেন, আপনি ভোর ঠিক 4টের সময় আপনি আপনার নিকটবর্তী কোনো রেল স্টেশনে কিংবা রেল লাইনে গিয়ে আপনি ওটা ফেলে দিয়ে আসুন। শুধু যাওয়ার সময় কারুর সাথে কোনো কথা বলবেন না, এবং আপনি ফিরে যখন ঘরে আসবেন তখন অবধি কারুর সাথে কোনো কথা বলবেন না। ঘরে এসে আপনি নিজে স্নান করে নিয়ে আপনি চুপচাপ বসে থাকুন, দেখুন আপনার সমস্যাগুলো আপনার সমাধান হয় কি না। বিশ্বাস করে করুন, আমি শ্রী মিলন অধিকারী চ্যালেঞ্জ দিয়ে আমি টোটকা ছাড়ি, এবং প্রথমে আমি নিজে ট্রাই করি, তারপরে আপনাদের দিই। তাই বলবো, বিশ্বাস করে করুন, মা কামাখ্যার কৃপায় মঙ্গল হোক আপনাদের।